শহুরে গলি, আশেপাশে তুমুল ছোটাছুটি, দোকানপাটে হচ্ছে হরদম কেনাকাটা, ঠিক যেন ঢাকার নিউ মার্কেট এরিয়া। এরই মাঝে দাঁড়িয়ে আছে এক দীর্ঘকায় লাল ইমারত, বেশ দৃষ্টিনন্দন। বাইরে থেকে দেখলে প্রায় দোটানায় পড়ে যাওয়ার মতো অবস্থা। কলম্বোর পেত্তা নামক এলাকায় অবস্থিত এই রক্তিমরাঙা মসজিদ, ধারণা করা হয় 1908 সালের দিকে এই মসজিদ নির্মাণের কাজ শুরু হয়। প্রাথমিক পর্যায়ে এই মসজিদের কাজ শেষ হয় 1 বছর বাদে। রেড মস্ক নামে এই মসজিদ পরিচিতি লাভ করেছে। তবে দৃষ্টিনন্দন এই মসজিদের প্রকৃত নাম জামিউল আলফার। আলফার শব্দটা স্বাভাবিকভাবেই এসেছে আরবি শব্দমালা থেকে। আলফার শব্দের অর্থ হচ্ছে যোদ্ধা, আবার কোনো কোনো ক্ষেত্রে অশ্বারোহী। এমন নামকরণের পেছনের ইতিহাস অবশ্য জানা যায়নি। তবে মজার বিষয় হচ্ছে এই মসজিদের স্থপতির ছিল না কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা। স্রেফ মোগল আমলের স্থাপত্য কর্মের চিত্র দেখে তিনি নির্মাণ করেছেন এই নান্দনিক ইমারত। বাইরে থেকে মসজিদটি যতটা চাকচিক্যপূর্ণ, ভেতরে ঠিক তার উল্টো। একেবারে অফ হোয়াইট রঙে ছেয়ে আছে চারিপাশ। কলামগুলোর উপরের দিকে অবশ্য খানিকটা কারুকাজ স্থান পেয়েছে। সেখানেও প্রাচীন ভারতীয় উপমহাদেশের স্থাপত্যকলার আধিক্য স্পষ্ট। যদিও শুরুর চাইতে এই মসজিদের বর্তমান পরিধি বেড়েছে অনেকটাই। একেবারে শুরুর দিকে 1500 মানুষ সংকুলান হতো। এখন পর্যটক মিলিয়ে নিদেন পক্ষে 1010 মানুষ একই সাথে নামাজ আদায় করেন এই লাল মসজিদে। জামিউল আলফার স্থাপত্যকলার দিক থেকে যতটা আলাদা, ঠিক এর ভেতরকার নিয়মেও রয়েছে বাংলাদেশের চাইতে খানিক ভিন্নতা। একটা মসজিদে গেলে জুতো নিয়ে পড়তে হয় বিপাকে। জামিউল আলফার মসজিদে অবশ্য সেই সমস্যার একটা সমাধান রয়েছে। যেহেতু বিপুল পরিমাণে মানুষ জমায়েত হন সেখানে, তাই বাস্কেট ভর্তি করে রাখা থাকে পলিথিন কিংবা কাপড়ের ব্যাগ। প্রত্যেকে একটি করে ব্যাগ নিয়ে যাচ্ছেন, সেটায় জুতো রেখে নামাজ আদায় করছেন। মসজিদের পবিত্রতা বজায় রাখার এক ভিন্নধর্মী পন্থা বটে। তাছাড়া ভেতরে বাংলাদেশের বায়তুল মোকাররমের মতো এক বিশাল জলাধার আছে। অজু সেরে নেওয়া যায় চাইলে সেখান থেকেই। যাদের তাতে অনীহা, তাদের জন্য রয়েছে আধুনিক ব্যবস্থাও। এই দিক থেকে আবার মসজিদটি বেশ অনন্য। এক্সেলেটর রয়েছে প্রতিটি ফ্লোরে, পাশাপাশি সেই আদি যুগের সিঁড়িও রয়েছে। ইতিহাস আর আধুনিকতার মেলবন্ধন ঘটিয়ে প্রায় 115 বছর পরও মসজিদটি দাঁড়িয়ে আছে সগৌরবে। সৌন্দর্য আর ভিন্নতায় আকৃষ্ট করছে দেশি বিদেশি পর্যটকদের। শ্রীলঙ্কার কলম্বো থেকে রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।